জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হলো ইলিশ মাছের লেজার ভর্তা। তার জন্য আমি 3টে ইলিশ মাছের লেজা নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে মিনিট 4 এটাকে ম্যারিনেট করে রাখবো। তারপর এটাকে সর্ষের তেলে এটাকে ভেজে তুলতে হবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবং সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে লেজাগুলো দিয়ে দিয়েছি। লেজাগুলো ভাজা হবে এবং এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে ভেতর থেকে কাঁচা না থাকে। কারণ এটাকে ভেজেই এটাকে তৈরি করতে হবে, তার জন্য ভেতরে কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। এটাকে আস্তে আস্তে করে ভেজে মাছটাকে তুলে নিতে হবে। তারপরে এটার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা 3টে নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা আমি 3টে দিলাম, কিন্তু আপনাদের যদি ঝাল যদি বেশি লাগে বা কম লাগে সেই হিসেবে আপনারা ঝালটা ইউজ করবেন। যার যার স্বাদ অনুযায়ী ঝালটাকে আপনারা ইউজ করবেন। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাকে ভেজে আমি তুলে নেব। তারপরে কড়াইতে যে তেলটা আছে, তেলটা একটু বেশি পরিমাণেই আছে, তার জন্য আমি তেলটাকে কমিয়ে নেব। কমিয়ে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে এটাকে তুললেই মোটামুটি রেসিপিটার হয়ে যাবে। তা আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে দিলাম। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাকে লেজাটাকে ভালো বাছতে হবে। এই লেজা বাছা এটাই কিন্তু সবথেকে বড় টাফ কাজ এখানে, কারণ এটা ধৈর্য ধরে লেজাটাকে বাছতে হবে। যে কারণেই এই লেজার ভর্তাটা খাওয়া হয়। খেতে তো অবশ্যই খুব ভালো লাগে, গরম ভাতে প্রথম পাতে এটাকে যদি খাওয়া যায় ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখবেন লেজাটা ঝোলে খেতে গেলে খুব মুখে কাঁটা লাগে। সেই কাঁটাটাকে যদি আমরা ধৈর্য ধরে বেছে নিয়ে এটাকে যদি এভাবে করে ভেজে মেখে নিই, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় এবং এটা খুব সুস্বাদু। আর এটা বর্ষার দিনে যে বাজারে ইলিশ মাছটা একটু বেশি থাকে, তখন বাড়িতে ঘন ঘন ইলিশ মাছও আসে, তখন লেজাগুলোকে যদি আমরা এভাবে করে ভেজে আমরা যদি এটাকে এভাবে করে মেখে নিই, খেতে কিন্তু ভালোই লাগে। তা আমি লেজা 3টে লেজাকে ভালো করে ধৈর্য ধরে বাছলাম। যদি কাটা এর মধ্যে আছে কিনা আমি বলতে পারছি না, খুব আস্তে আস্তে ধরে ধরে বেছেছি। তারপরে আমি মাছটাকে চটকে নিয়েছি, নিয়ে